আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের যে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 এর যে ফর্ম বেরিয়েছে তার অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা গুগলে সার্চ করবেন WB প্রাইমারি। সার্চ করার পর আপনাদের কাছে কিন্তু রেজাল্ট চলে আসবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর ওয়েবসাইট wbprimaryeducation.org। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা এইভাবে আপনাদের কাছে খুলে যাবে। তো আপনারা ওয়েবসাইটের হেডার অংশে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট লিঙ্ক, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে ইম্পর্টেন্ট যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আপনাদের কাছে শো হবে। অনলাইন আবেদন করার জন্য প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম ওয়েবসাইটটি শো হবে, wbbponline.com। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে শো হবে। তো নিচের অংশে দেখতে পাচ্ছেন টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম অপশনটি খুলে যাবে। এখানে আপনারা অনেকগুলো অপশন পাচ্ছেন। তো অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে রেজিস্ট্রেশন করার জন্য যে ফার্স্ট পেজ সেটা খুলে যাবে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে ভ্যালিড যে ইমেল অ্যাড্রেস সেটা আপনারা এখানে দেবেন এবং সেকেন্ড হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। ইমেল এবং মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন রাইট সাইডে সেন্ড ওটিপি, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে পপ আপ চলে আসবে। তো নিজে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার একটা ওটিপি সেন্ড করা হবে। আপনারা এটা ওকে করবেন। ওকে করার পর নিচের অংশে দেখতে পাচ্ছেন ওটিপি টাইপ করার জন্য অপশন পেয়ে যাচ্ছে। তো এখানে আপনার ওটিপির জায়গায় আপনাকে কিন্তু এখানে ওটিপিটি বসাতে হবে। কোনো কারণবশত যদি আপনাদের ফোনে ওটিপি না যায় তাহলে রিসেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে আপনারা পুনরায় কিন্তু ওটিপি পাঠাতে পারবেন। ওটিপি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এইভাবে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য পেজটি খুলে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। তো এখানে প্রথমে আপনার যে ফার্স্ট নেম সেটা আপনাকে দিতে হবে এবং এখানে লাস্ট নেম, ক্যান্ডিডেট যে মাদার নেম সেটা আপনাকে দিতে হবে। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। আপনার ইমেল এবং মোবাইল নাম্বার এখানে অটোমেটিক শো হবে। এখান থেকে আপনারা জেন্ডারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে ক্যাটাগরি SC ST OBC জেনারেল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি। তো এখানে আপনাদের 3-4টা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনাদের সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে আধার নাম্বার সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর DAC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লাই। তো এখানে যদি আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর এখান থেকে আপনার যে সাব ক্যাটাগরি সেটা আপনারা দিয়ে দেবেন, নাহলে এটা আপনারা নো রেখে দেবেন। উপরের অংশ ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্ট যে অ্যাড্রেস, প্রথমে হাউস নাম্বার দেবেন। এখান থেকে আপনার যে ভিলেজ সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক, সে ব্লক অফিস এখানে বসাতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস বসিয়ে দেবেন। এখান থেকে আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেটা আপনারা এখানে বসাবেন। বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্টটি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার স্টেট অটোমেটিক এখানে কিন্তু শো হবে। এখানে আপনার যে পিন কোড রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনাদের যদি দুটো অ্যাড্রেস সেম হয়, পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আপনারা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়ার জন্য অপশন পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনারা মাধ্যমিক যে বোর্ড সেটার বোর্ডের নেম আপনাকে দিতে হবে এবং কত সালে আপনি পাস করেছেন সেটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল মার্ক, কত নাম্বারে আপনাদের এক্সাম সেটা আপনাকে দিতে হবে এবং কত পেয়েছেন এটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা অটোমেটিক কিন্তু আপনাদের পার্সেন্টেজ এখানে শো হবে এবং হায়ার সেকেন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হায়ার সেকেন্ডারি রয়েছে। এখান থেকে আপনারা হায়ার সেকেন্ডারি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা পাসিং ইয়ার দেবেন এবং এখানে আপনাদের যে ফুল মার্কস সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারটি পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে এবং এখানে আপনাদেরকে বলে রাখি গ্রাজুয়েশন আপনারা চাইলে দিতে পারেন। তো গ্রাজুয়েশনটা এখানে কিন্তু শুধুমাত্র DL যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রাজুয়েশন ডিটেলস দিতে হবে, নাহলে কিন্তু এটা না দিলেও চলবে। এবং নিচে আপনাদের যেটা রয়েছে ট্রেনিং কোয়ালিফিকেশন, এখান থেকে আপনাদের যে ট্রেনিং কোয়ালিফিকেশন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে স্পেশাল এডুকেশন যে ডিপ্লোমা এডুকেশন সেটা রয়েছে এবং 4 বছরের যে B.Ed সেটাও রয়েছে এবং DL.Ed সেটাও আপনাদের এখানে রয়েছে। যে কোর্স আপনারা করেছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে অ্যাফিলিয়েট বা স্টেট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনাদের বোর্ড বা অ্যাফিলিয়েট বোর্ডই যেটি রয়েছে সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে সেশনটি আপনাদেরকে দিতে হবে। তো ধরুন এখানে আপনাদের সেশন হচ্ছে 2018-19 সেশন। তো এখানে আপনারা এইভাবে কিন্তু সেশনটি দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের যে তো এখানে আপনারা অ্যাপিয়ার যদি এখনো পড়াশোনা এখনো কন্টিনিউ পড়ছেন তো সেটা দেবেন। পাস হয়ে থাকলে আপনারা পাস দেবেন। এখান থেকে আপনার যে ইয়ার অফ পাসিং সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস। তো আপনার নিচের দিকে যদি
স্ক্রল ডাউন করেন তো প্রথমে পেয়ে যাচ্ছেন ক্যান্ডিডেট ফটো এবং ক্যান্ডিডেট যে সিগনেচার সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনার যে ট্রেনিং মার্কশিট বা ট্রেনিং যে কোয়ালিফিকেশন সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার যে আধার কার্ড ফ্রন্ট সাইজ সেটা আপনাকে দিতে হবে এবং আধার কার্ডের যে ব্যাক সাইড সেটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা সেভ এজ এ ড্রাফট এবং প্রিভিউ দুটো অপশন পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনারা প্রিভিউ যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে পেজটি এভাবে লোড হবে, আপনারা একটু ওয়েট করবেন। তো প্রিভিউতে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন এখানে শো হবে। তো একবার এগুলো মিলিয়ে নেবেন। মিলানোর পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিসক্লেমার, এটা আপনাকে টিক করতে হবে। টিক করার পর দেখতে পাচ্ছেন সাবমিট এবং পে এই অপশনে আপনারা ক্লিক করবেন এবং এডিট করতে চাইলে আপনারা এডিটে কিন্তু ক্লিক করবেন, তাহলে কিন্তু পরবর্তী আগের পেজে আপনারা চলে যাবেন এবং সাবমিট এবং পেতে ক্লিক করলে আপনাদের কাছে নেক্সট এইভাবে আপনাদের কাছে পেজটি একটু লোড হবে, আপনারা একটু ওয়েট করবেন। তো এইভাবে কিন্তু আপনাদের কাছে পেমেন্ট করার অপশনটি আসবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো হবে এবং অ্যামাউন্ট এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জেনারেলের ক্ষেত্রে 500 টাকা এবং ওবিসি এ বির ক্ষেত্রে 400 টাকা এবং এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এবং ইসি যে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 250 টাকা এখানে কিন্তু ধার্য করা হয়েছে। তো এইখানে যে অপশন রয়েছে মেক পেমেন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এইভাবে লোড হবে। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। তো এখানে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট এবং কিউআর যে কোনো অপশনে আপনারা কিন্তু এটা পেমেন্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা কিউআর সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে যে কিউআর সেটা শো হবে, আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার ক্যান্ডিডেট যে ড্যাশবোর্ড সেটা আপনাদের কাছে শো হবে। শো হওয়ার পরেই কিন্তু আপনারা ওখান থেকে আপনাদের যে ফর্ম সেটা ডাউনলোড করতে পারবেন। এইভাবে কিন্তু আপনাদের কাছে শো হবে। তো এখানে আপনার সমস্ত ইনফরমেশন এখানে থাকবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা অনলাইন আবেদন করবেন। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে এখানে আপনারা কমেন্ট করতে পারেন। বা সরাসরি যে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।